বন্ধুরা, আজ চলেছি পাঞ্জাব ও কাশ্মীরের উদ্দেশ্যে। চলুন সকলে মিলে একটু ঘুরে আসি। চলুন সবাই মিলে একসাথে আনন্দ করি। চলুন। দেখুন বন্ধুরা, আমরা মধ্যমগ্রাম স্টেশন পৌঁছেও গেছি। এখন আমরা 10:40 বারাসাত লোকাল ধরে শিয়ালদার দিকে যাব। দেখুন, আমাদের ট্রেন জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস ঢুকে গেছে। একেবারে অ্যাকুরেট টাইম 1:10-এই কিন্তু আমাদের ট্রেন ছাড়লো। দেখতে দেখতে একটা দিন কেটে গেল। এখন বাজে সকাল 9টা। আমরা এখন দিল্লিতে পৌঁছেছি। এখানে বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়াবে, তাই স্টেশনে নেমে কিছু টুকটাক কিনে নিচ্ছি। আজকের লাঞ্চটা আমরা প্যান্টিকার থেকে অর্ডার করছি। এখানকার খাবার খারাপ নয়, তবে গতকাল রাতে আমরা রেল মিত্রার থেকে অর্ডার করেছিলাম। ওখানকার খাবার খুবই টেস্টফুল, কিন্তু পরিমাণে বড্ড কম। আর প্যান্টিকারে সেখানে দুজনের খাবার নিলে 4 জন খাওয়া যায়। গল্পগুজব, খাওয়া দাওয়া ও আনন্দ করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থল অমৃতসর পৌঁছেও গেছি। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে সকলে একটু স্ন্যাক্স খেয়ে আমরা এখন স্বর্ণ মন্দিরের দিকে রওনা হচ্ছি। আমরা এখন চলেছি জুতো ঘরের দিকে, জুতো রাখার জন্যে। আমার এই বাঁদিকে যে ঘরগুলো আপনারা দেখছেন, এটা পুরোটাই জুতো ঘরের জন্যে। দেখুন বন্ধুরা, এখানে পা ধুয়ে ঢোকার কিরকম সুব্যবস্থা। এখানে অটোমেটিক্যালি কেমন জল এসে যাচ্ছে। আর হাত ধোয়ার জন্যে ডান সাইডে হাত ধোয়ার ব্যবস্থা আছে। সত্যি গোল্ডেন টেম্পল দেখে চোখ সার্থক হলো। যেরকম শুনেছিলাম ঠিক সেরকমটাই দেখছি। আজ আমরা পুজো দেব না, আজ শুধু আমরা টেম্পলটা ভালো করে দেখলাম। চলুন এবার হোটেলে ফিরে যাই, আবার সকালে বেরোনো আছে। আজ সকালে আমরা বেরিয়ে পড়লাম আরও কিছু স্পটের উদ্দেশ্যে। প্রথমেই চলেছি দুর্গেয়ানা মন্দিরে। এছাড়াও পাশে রয়েছে হনুমান মন্দির, রাম মন্দির। তবে এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাও যেটুকু পেরেছি সেটুকু কভার করার চেষ্টা করছি। এবার চলে এলাম জালিয়ানওয়ালাবাগে। জালিয়ানওয়ালাবাগ সম্পর্কে আর আমি নতুন করে কি বলবো, এটা একটা মর্মান্তিক স্পট। সালটা ছিল 1919, 13ই এপ্রিল। প্রায় 20,000 ভারতীয় এই জালিয়ানওয়ালাবাগ উদ্যানে বৈশাখীর দিনে জমায়েত হয়েছিলেন
ডক্টর সত্যপাল ও সৈফুদ্দিন কিচলুর মুক্তির দাবিতে জেনারেল ডায়ারের নেতৃত্বে গুলি চালিয়ে নির্মমভাবে প্রত্যেককে হত্যা করা হয়। প্রাণ বাঁচানোর জন্য অনেকে কুয়োয় ঝাঁপ দেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। আর এই সাদা মার্ক করা ওয়ালটা যে আপনারা দেখছেন, এটাই হলো সেই গুলিবিদ্ধ দেওয়াল। দেখুন গুলিতে দেওয়ালগুলো কেমন সব ফুটো হয়ে গেছে। ये उत्सव भी उनके खिलाफ षड्यंत्र से बड़ी सहाय था। राम भोजित दत्त, गोपाल चंद, धर्मदास, दूरचंद जैसे नेता अंग्रेजों का मुकाबला करने के लिए हिंदू मुस्लिम एकता को बढ़ावा दे रहे थे। इसी तरह এরপর আমরা আবার চলে এলাম স্বর্ণ মন্দিরে, তবে অল্প সময়ের জন্যে। দেখুন বন্ধুরা, রাতের স্বর্ণ মন্দির আর দিনের স্বর্ণ মন্দির। দিনের স্বর্ণ মন্দিরের সৌন্দর্যটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রাতের না দিনের কোন স্বর্ণ মন্দির আপনাদের বেশি ভালো লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর আমরা এখান থেকে বেরিয়ে হোটেলে এসে লাঞ্চ সেরে বেরিয়ে পড়ছি আটারি ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে। আর আপনারা এই যে বিল্ডিংগুলো দেখছেন, এগুলো হলো অমৃতসরের সরকারি স্কুল, কলেজ, নার্সিং কলেজ, হোস্টেল। আটারি ওয়াঘা বর্ডারের শো শুরু হয় বিকেল 4:30 থেকে। ভেতরে ঢোকার আগে আমাদের সকলের গালে ন্যাশনাল ফ্ল্যাগ এঁকে দিচ্ছিলেন এই দাদা, তবে মাথাপিছু 100 টাকা করে চেয়েছিলেন, কিন্তু আমরা টোটাল 150 টাকা দিচ্ছি। আসলে সব জায়গায় একটা বার্গেনিং এর ব্যাপার আছে। এই জায়গাটা হলো নোম্যান্স ল্যান্ড। হোটেলে ফিরে রাতে ডিনার সেরে স্নান করে আমরা এখন বেরিয়ে পড়ছি স্বর্ণ মন্দির দর্শনের উদ্দেশ্যে। এখন কটা বাজে জানেন? রাত 3টে। স্বর্ণ মন্দির 24 ঘন্টাই খোলা। এদিকে রাত 10টা পর্যন্ত দর্শন হয়, আর ওদিকে রাত 2:30 থেকে আবার দর্শন শুরু হয়। দিনের বেলায় অসম্ভব ভিড়ের জন্য আমরা দর্শনের লাইনে দাঁড়াতে পারিনি, কারণ আমাদের অন্যান্য স্পটেও যাওয়া ছিল।
ওর জন্য আমরা এই সময়টা বেছে নিয়েছি ভোর রাত। একদম মন্দিরের ভিতরে ক্যামেরা অন করা যাচ্ছে না, নিষেধ আছে, তাই যেটুকু পারছি আমি ভিডিও করার চেষ্টা করছি। আমাদের দর্শন হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। এখন বাজে সকাল 7টা। এবার আমরা হোটেলের দিকে চলেছি, কারণ আর কিছুক্ষণের ভিতরেই আমাদের কাটরার উদ্দেশ্যে রওনা হতে হবে। তবে কাটরার পথে যেতে একটা হোটেলে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। দেখুন এখান থেকে জায়গাটা কিরকম সুন্দর দেখাচ্ছে। আর পাঞ্জাব থেকে আমাদের ট্রাভেলার বুক করা হয়েছে পুরো কাশ্মীর ট্যুরের উদ্দেশ্যে। তবে আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে এসেছি, আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, সেই সংস্থাই গাড়ির ব্যবস্থা করেছে, ফলে আমাদের কিছু আলাদা করে করতে হয়নি। চলুন, আমরা কাটরা পৌঁছেও গেছি। এখানে এসে প্রথমে আমরা সকলে চলে যাচ্ছি পর্চি কাটার জন্যে। এখানে ইন্ডিভিজুয়াল পর্চি কাটা হয় আর প্রত্যেকের আধার কার্ড শো করতে হয়। আমরা হোটেলে ফিরে হালকা একটু খেয়ে এবার বেরিয়ে পড়লাম মায়ের কাছে যাওয়ার জন্য। আমরা এখানে পৌঁছেও গেছি। এখন বাজে রাত 10টা। আমরা এখন থেকে হাঁটা শুরু করছি, চলুন। তবে পর্চির কাউন্টার রাত 8টায় বন্ধ হয়ে যায়, তাই আমরা এখানে আগে চলে এলাম, কারণ পর্চি না হলে আমরা কেউ বৈষ্ণোদেবী মাতার দর্শন করতে যেতে পারবো না। এখানে এসে শুধু কার্ডটা নিয়ে নিলাম। তবে পর্চির টিকিট কলকাতা থেকে অনলাইনে সংস্থার মাধ্যমেই কাটা হয়েছে, মাথাপিছু 100 টাকা করে পড়েছে। আর একটা কথা, এখানে ঘোরার রেট একদম নিচ থেকে মন্দির পর্যন্ত 2000 টাকা করে মাথাপিছু, আর অর্ধকুমারী পর্যন্ত আসলে 600 টাকা করে পড়ে। তবে একটু দরদাম করলে 500তেও হয়ে যেতে পারে। এছাড়াও এখানে প্যারাম্বুলেটর ও পালকি আছে। প্যারাম্বুলেটর মিটার অনুযায়ী 200, 400, 600 এরকম পড়ে, আর পালকি 2000 থেকে শুরু। এছাড়াও আছে হেলিকপ্টার, সেটা অনলাইনে বুকিং করে আসতে হয়। আর ব্যাটারি গাড়িটাও অনলাইনে বুক করে নিতে হয়। এখানে এসে যদি কেউ মনে করেন গাড়ি পাবেন, তা কিন্তু হবে না। আমরা এখনো পৌঁছোইনি, কিন্তু দেখুন এখান থেকে মায়ের মন্দির দেখা যাচ্ছে। আর ওই যে পাহাড়ের উপরে আলোর একটা লাইন দেখা যাচ্ছে, ওটা হলো ভৈরব বাবার মন্দির। অবশেষে আমরা পৌঁছেও গেলাম। এখন বাজে সকাল 6টা। এখানে যত ঝালর আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব বিভিন্ন ধরনের ফুলের। এখানে কোনো ফলস ফুল ব্যবহার করা হয়নি। সত্যি এই ফুলের ঝালরগুলো অপূর্ব, আর গোটা মন্দিরটা এই ফুলের ঝালর দিয়েই সাজানো। তবে এরপর ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা জমা করে দিতে হচ্ছে, তাই আর কোনো প্রকার ভিডিও আমি করতে পারছি না। পুজো দিয়ে আমাদের বেরোতে বেরোতে প্রায় সকাল 11:30টার কাছে বেজে গেছে। তবে নামার সময় আমরা ঘোড়ায় করে নামছি। আর পাহাড় থেকে নেমে হোটেলে পৌঁছতে প্রায় 3টের কাছে বেজে গেছে। এখন আমরা রেস্ট নিয়ে কাল সকালে পেহেলগামের দিকে রওনা দেব। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ট্রিপ নিয়ে। আর আজকের ব্লগটা আপনাদের ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।